এবার ইরান ইস্যুতে রাশিয়া চীনের বিরুদ্ধে হুঙ্কার তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং চীন যদি তাদের মিত্রদেশ ইরানকে যুদ্ধে কোনোভাবে সহায়তা করে তবে এর জন্য দেশ দুটিকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি এবার রাশিয়া চীনের বিরুদ্ধেও যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র? বিশ্ব কি তবে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেল? সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে শি তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা কোনো চীনা কোম্পানি কোনোভাবেই ইরানকে অস্ত্র দেবে না কিংবা বিক্রিও করবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নাকি ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার কথা জানিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, তিনি মনে করেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন দিচ্ছে না। তবে এই দুই দেশ যদি ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে বলে সতর্ক করে দেন তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে এই খবর। তবে ট্রাম্পের এমন বক্তব্যের ঠিক উল্টো দাবি করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। চলতি সপ্তাহে সিনেটে এক শুনানিতে তিনি বলেন, রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে, যদিও কী ধরনের সহায়তা করছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এদিকে কিছুদিন আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর লক্ষ্যবস্তুতে হামলায় রাশিয়া কি ইরানকে লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়েছিল কিনা তা যাচাই করে দেখছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে পরবর্তীতে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময়ে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে হুঙ্কার তুললেন যখন কিরগিজস্তানের সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর সম্মেলনে রাশিয়া, চীন এবং ইরানের প্রতিনিধিরা একত্রিত হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছে। ওই সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেন। বৈঠকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে নিন্দা জানানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেন এবং ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। একই সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়ানির সঙ্গেও বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তেহরান ও বেইজিংয়ের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা জোরদার ও গভীর করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি আরেক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে রাশিয়া চীনের সমর্থন এখন আর নতুন কোনো বিষয় নয়। কারণ যে যুদ্ধ ইরানের, সে যুদ্ধ যে রাশিয়া এবং চীনেরও। কারণ মার্কিন আধিপত্যবাদ কেবল যে ইরানেরই নয়, রাশিয়া এবং চীনেরও শত্রু। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদ ঠেকাতেই ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ফলে রাশিয়া, চীন, ইরান মিলে তৈরি হয়েছে নতুন জোট, যা দীর্ঘদিন ধরে বিশ্বকে শাসন ও শোষণের করায়ত্তে রাখা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ইমন আলী, নিউজ 24।